প্রিয় গো আমার নিও না, নিও না শরণ। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব চরণ ধরে। এই গানটি কার নিশ্চয়ই বুঝতে পারছেন, আমাদের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ সন্ধ্যায় দাঁড়িয়ে সুন্দরভাবে গানটি কত সুন্দর করে পরিবেশন করেছে। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজ মুখেই বলে গেলেন যে সঙ্গীতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছেই এই হরিনাম সংকীর্তন, যেটা আমাদের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও এই সংকীর্তন করেছেন। এই কীর্তনের যে কতটা আনন্দ, কতটা যে মহিমা, সেটাও তিনিও উপলব্ধি করে গেছেন। স্থলিত শিথিল কামনা স্থলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কাঁদো নিজ হাতে তুমি গেঁথে নিও, দিও না আমারে চরণ ধরিতে। চির পিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া শেষ
জ্বালা সংসারের মায়া বহিতে বহিতে বড়ই ক্লান্ত। হৃদয়ময় তোমার ওই চরণ ছাড়া আমায় করো না। সেই মহারাজ পরীক্ষিত ভগবানের চরণ প্রান্তে বসেছে আর বলছে, দয়াময় তোমার ওই চরণ ছাড়া আমায় করো না। এই বলে আর বিলম্ব না করি ভগবানের চরণে আত্মনিবেদন করি মন প্রাণ সর্বস্ব কিছু সমর্পণ করে দিয়ে বলছেন, হে দয়া ও গো দিনের দয়াল দীনবন্ধু আমায় একবার দেখা ও গো দিনের দয়াল দীনবন্ধু তুমি আমার দয়াল হরি হে দয়াল হরি হে দয়াল আমার ওগো তুমি আমার ওগো তুমি দিনের বন্ধু ওগো তুমি আমার রাম দেবতা তুমি সর্ব ওই লক্ষ্য করুন ভগবানের কাছে সাধন ভজন করতে 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 করতেই কখন যে এই দেহ থেকে আত্মাটা বেরিয়ে চলে গেল তা এতটুকু কেউ বুঝতে পারলো না। দেখুন ভক্তমণ্ডলী, আমরা কেউ জানি না
কে কতক্ষণ বেঁচে থাকবো, কে কতদিন বেঁচে থাকবো। আজ আছি, কালে হয়তো নাও থাকতে পারি। আমাদের জীবনের কোনো গ্যারান্টি হয় না। তাই একটি কথাই বলে যাব, সর্বদা মুখের মধ্যে কিন্তু এই হরি নাম, এই কৃষ্ণ নাম মুখের মধ্যে রাখবেন। কারণ অজান্তেই যদি কখনো প্রাণ চলে যায়, যেন ভগবানের নাম নিতে নিতেই যেন প্রাণটা এই দেহ ছেড়ে যেন বেরিয়ে যেতে পারে। তাই বলবো সদাই সর্বদা মুখের মধ্যেই হরি নাম কৃষ্ণ নাম সদা সর্বদা রাখবেন, রাখার চেষ্টা করবেন। পরীক্ষিত মহারাজের সাধন ভজন করতে করতে আত্মাটা কখন যে দেহ থেকে বেরিয়ে চলে গেল তা এতটুকু কেউ বুঝতে পারল না। ওই মৃত দেহর ওপর ভয়ঙ্কর তক্ষক এসে দংশন করল। তাহলেই এর দ্বারা কি প্রমাণিত হয়? নামেরও অপমান হলো না, আর ব্রাহ্মণের অভিশাপ লঙ্ঘন হলো না। নামের মর্যাদা বজায় থাকলো, ব্রাহ্মণের অভিশাপ ফলিত হলো। পরীক্ষিতের আত্মাটা নাম করতে করতে আত্মাটা চলে গেল বৈকুণ্ঠ ধাম, ভগবত ধাম প্রাপ্তি হলো। আর সেই মৃতদেহের উপর ভয়ঙ্কর তক্ষক দংশন করল। এখন পরীক্ষিত মহারাজের আত্মাটা বৈকুণ্ঠ ধাম যেই প্রাপ্ত হয়েছি, ভগবান যে ভক্তকে কাছে পেয়েছি, ভগবানের মনেও আনন্দ ধরে না। আর ভক্ত ভগবানকে কাছে পেয়ে ভক্তের মনেও আনন্দ ধরে না। তাই আজ কি হলো না, ভক্ত আর ভগবান দুজনার একত্রিত হলো। অগভক্ত আর ভগবানের মিলন হইল।